রাখবেন নামাজ আল্লাহর হুকুম, রোজা আল্লাহর হুকুম, হজ আল্লাহর হুকুম, যাকাত আল্লাহর হুকুম, কিন্তু আল্লাহ এগুলো করে না। নামাজও পড়েননি, রোজাও রাখেন না, হজও করেন না, যাকাতও দেন না। হুকুম আমাদের ঘরে করেছে, কিন্তু দরুদের বেলায় আল্লাহ প্রথম নিজে দরুদ পাঠিয়েছেন, তারপরে আবার আমাদেরকে হুকুম করেছে তোমরাও দরুদ পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদে গাফলতি করলে হয়, কবিরা গুনাহ হবে। অবহেলা করবেন না। আমাদের জিন্দেগি বড় ভুলে ভরা। আজ আমাদের কারণেতে বিশ্ব জুড়ে নতুন করে আবার ইসলাম ও ইসলামের অনুসারীদেরকে মিটাবে বলে একটা অশুভ শক্তি মাথাচাড়া দিয়েছে। কখনো মাদ্রাসাকে ভেঙে দিচ্ছে, কখনো মসজিদকে ভেঙে দিচ্ছে, কখনো বলছে মৌলী সাহেবরা নাকি জঙ্গি, মাদ্রাসায় নাকি আতঙ্কবাদী তৈরি হয়। এখন আমাদের দোষ, তারা তো করবে, তাদের কাজই তো এটা, কিন্তু আমরা তাদেরকে সুযোগ দিয়েছি, তাই তারা আজকে সাহস পাচ্ছে। কি সুযোগ দিয়েছি দেখছেন না? ধর্ম থেকে আমরা অনেক দূরে সরে গেছি, এজন্য তারা আজকে মাথা ছাড়া দিয়েছে। আসেন প্রাণ খুলে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা मेरे आँखों की पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचे, मदीने की तरफ दौड़े दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला मददगार जिसी का रसूले खुदा हो, उसे और हिम्मत का परवाह किया है। मददगार जिसी का रसूले खुदा हो, उसे और हिम्मत का परवाह किया है। मदद को चले आएंगे कमली वाला, डूबते डूबते ही संभल जाएगा। अल्लाहुम्मा सल्ली अला वला आली कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वला आली।
আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থিত আমাদের মা ও বোনেরা, আল্লাহ দরবারে সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সময়ের দিকে খেয়াল করে, লম্বা চওড়া ভূমিকা নয়, এতটুকুই কথা। আল্লাহ আমাদেরকে জানি না কোন কারণে ভালোবাসেন, কিন্তু এটা বুঝতে পেরেছি আল্লাহ আমাদেরকে এখনো ভালোবাসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার নমুনা হলো এটাই। কেননা আমার মতো গুনাহগার, পাপী, বদকার এই নবীর মেম্বারে বসে আল্লাহ ও রাসূলের কথা বলার উপযুক্ত আমি নই। আমি ছোটখাটো মানুষ, কিন্তু আল্লাহ যে কেন আমাকে এই সুযোগটা দিয়েছে, এত বড় একটা সম্মানের জায়গা নবীর মেম্বারে বসতে দিয়ে বলেছে তুমি যাও আমার ও আমার হাবিবের কথা বলো। এই যে আল্লাহ সুযোগটা করে দিয়েছেন, তাই শুকরিয়া আরো করি আলহামদুলিল্লাহ। আর আপনারাও যারা বসে আছেন যে জায়গায়, এই জায়গায় বসার কিন্তু সবাই উপযুক্ত নয়, কেন এটা জান্নাতের বাগান। আমাদের এত অন্যায়, এত ভুল ভ্রান্তির পরেও যে আল্লাহ আমাদেরকে এখনো জান্নাতের বাগানে ঢুকতে দিচ্ছেন, জানি না কোন কাজটা তিনার পছন্দ, কিন্তু এতটুকু জানি তিনি ভালোবাসেন। তাই বলেছে বান্দা তোমরা যাও, গিয়ে বসো, আমি আল্লাহ তোমাদের বসার দরুন ছোট ছোট গুনাহ মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যতজনই মাহফিলে এসেছেন, আল্লাহ আমাদের ছোট ছোট গুনাহগুলো বসার দরুন মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? এটা যাতা জায়গা নয়, এটা যাতা জায়গা নয়। আল্লাহ নবী বললেন তিনটে জায়গাতে বসলে আল্লাহ বড় খুশি হয়। প্রথম নম্বর হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। দ্বিতীয় নম্বর হলো মা বাপের মুখের দিকে তাকিয়ে বসলে। তিন নম্বর হলো কালা হালাকা যিকির, যেখানে আল্লাহর কথা হয়, ওই জায়গায় গেলে বসলে আল্লাহ খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা এমন একটা জায়গা যেখানে আল্লাহর কথা হয়, রাসূলের কথা হয়, দ্বীনের কথা হয়, এগুলো সবই আল্লাহর কথা। সেই জায়গায় আল্লাহ আমাদেরকে বসতে দিয়েছে, আমরা খুশি না বেজার? কত মানুষ আছে গানে যায়, যাত্রায় যায়, ফাংশনে যায়, থিয়েটারে যায়, জুয়ায় যায়, মদে যায়, কপালে কোরআনের মাহফিলে বসা নসিব হয় না। আল্লাহ আমাদের মধ্যে থেকে বেছে 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 আমাদেরকে বসতে দিয়েছে। তে আমরা যদি খুশি হয়ে থাকি, তাহলে খুশি হলে তো শুকরিয়া আদায় করতে হয়। তার একবার আল্লাহর নিয়ামত পেয়ে বলি আলহামদুলিল্লাহ। আজ আপনাদের এলাকায় মাদ্রাসা ইসলামিয়া সুবর্ণপুর, খারাটি ও এতিমখানা, এই জলসা দীর্ঘ বছর ধরে হয়ে আসছে। এখানে আমার ভাই পীর আল্লামা শাহ সুফি কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর পীর কেবলার মেজো সাহেবজাদা পীরজাদা হযরত মুফতি মাওলানা মুহাম্মদ সাইফুল্লাহ সিদ্দিকী ভাইজান, তিনিও আছেন আলহামদুলিল্লাহ। এলাকার আরো উলামা হযরত আলাউদ্দিন সাহেব, বাকিবুল্লাহ সাহেব, আরো অনেক আলোচনা করেছে। আমি অধম এসেছি সংক্ষেপ সময়, বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে গুটি কত কথা আপনাদের কাছে বলবো। এই পৃথিবীতে দুটো দল ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। একটা দল হলো রহমানের পক্ষে, একটা দল হলো শয়তানের পক্ষে। রহমানের দলের মধ্যে আবার অনেক কটা গ্রুপ আছে, কেউ এ ক্যাটাগরি, কে বি ক্যাটাগরি, কে সি ক্যাটাগরি, কে ডি ক্যাটাগরি, কিন্তু সবাই রহমানের দিকে। ঠিক ইবলিসের দলেও কোয়ালিটি আছে, এর মধ্যে অনেক গ্রুপ আছে, কিন্তু রহমানের দলের প্রত্যেকের টার্গেট হলো আল্লাহকে খুশি করা, নবীকে খুশি করা, জান্নাতে যাওয়া। আর ইবলিসের দলের প্রত্যেকের টার্গেট হলো আদম সন্তানকে ইসলাম থেকে দূরে সরিয়ে জাহান্নামে নিয়ে যাওয়া। এই হচ্ছে মূল কাজ, সার অংশ এই জায়গাতে, সবকিছুর মূল এই জায়গায়। তাই ইতিহাসের পাতা বলছে যুগে যুগে ইসলামের উপরে কিন্তু বাধা এসেছে। নতুন করে একটা পরিকল্পনা আমাদের কাছে আনা হচ্ছে, সেটা হলো এটা ইসলাম নাকি ১৫০০ বছরে। ইসলাম নাকি কত বছরে? ১৫০০ বছরে। আমার কওমের হাজারো নয় লাখো ছেলের মধ্যে ঢুকে গেছে ইসলাম ১৫০০ বছরে। এটা বড় বড় মেইনস্ট্রিম চ্যানেলের মধ্যে প্রচার করা হচ্ছে,
যারা ইসলামকে দেখলে যাদের পেটে ব্যথা ওঠে তারা আবার ইসলামের প্রচারও করে দিচ্ছে, ১৫০০ বছর কিন্তু প্রচার করছে। ইসলাম কবে গারে? কেউ বলছে আমরা ১.৫ লক্ষ, কেউ ২ লক্ষ, কেউ ৪ লক্ষ। ভাই কার কি আমার দেখার দরকার নেই, কারো পক্ষও নয়, কারো বিরুদ্ধেও নয়। আমি আমারটা নিয়ে আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ আমাদেরকে ইসলাম মিলিয়েছে, যে ধর্ম আল্লাহ বলছে আমার মনোনীত ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাকে তো সত্যটা জানতে হবে, ইসলাম কবে কারে? পৃথিবীতে যখন কোন মানুষই ছিল না, এই পৃথিবী নামক গ্রহটা আল্লাহ তৈরি করেছেন, এখানে কোনো মানুষ ছিল না। দুটো মানুষ প্রথম এসেছিলেন, আর একজন এসেছিলেন রুহানি ভাবে। কথা বুঝে আসছে? কিন্তু জাহিরি সূরাতে দুজন এসেছিলেন, একজন হলো বাপ আদম, আর একজন হলো মা হাওয়া। তিনারা ছিলেন ইসলামের অনুসারী। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের প্রথম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোন ইলাহা এক আল্লাহ ছাড়া। বাপ আদম মা হাওয়া এক আল্লাহর দাসত্ব করেছে, তার মানে ইসলাম ধর্ম মানতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু খুশির বিষয়, বুঝার বিষয় হলো এটাই, বাপ আদম কিন্তু সর্বপ্রথম এসেছিলেন হিন্দুস্তানে, মা হাওয়া এসেছিলেন জাজিরাতুল আরবে, অর্থাৎ ভারতবর্ষে। ইসলাম পৃথিবীতে যখন কোনো মানুষ ছিল না, বাপ আদমের দ্বারা ভারতে ইসলাম এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এতে আমরা গর্বিত নাকি? কথা বলুন। আমার ভারত সারে জাহাं से अच्छा, हिंदुस्तान हमारा। सारे जहां से अच्छा बोलिए, हिंदुस्तान हमारा। क्यों सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा? ये तो जानना पड़ेगा, क्योंकि डायरेक्ट जन्नत से पहले जो बसर आए हैं हिंदुस्तान में तशरीफ लेके आए हैं। बोलिए सुभान अल्लाह। और एक खुशी की बात है, আরো একটা খুশির কথা হলো এটাই, বাপ আদমের পেশিনাতে নূরে মুহাম্মদও হিন্দুস্তানে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা হিন্দুস্তানবাসী ধন্য না ধন্য নয়? জোরে বলুন। আমরা বড় সৌভাগ্যবান, ধন্য আমরা। আমরা এমন একটা দেশের মানুষ যে দেশে বাপ আদম আলাইহিস সালাম এসেছিলেন, আর আব্বাজানের পেশিনাতে নূরে মুহাম্মদ রাসূল রক্ষিত ছিল। দয়াল নবী ও বাপ আদমের হুজুরের পেশিনা মোবারকে অবস্থাতে হিন্দুস্তানে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হিন্দুস্তান আমাদের বাপের, ঠিক তো নাকি? এক কথা বলুন। কিন্তু ছেলেগুলো ইদিগুদি হয়ে যাওয়ার জন্য আজকে নিজের ঘরে থাকা বিপদ হয়ে গেছে। আসুন ইসলামকে চিনুন। তাহলে যুগে যুগেই কিন্তু ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, শুধু আমার নবীর বেলায় নয়, যুগে যুগে নবী আলাইহিস সালামদের উপরে হয়েছে। ইব্রাহিম নবীর বেলায় হয়েছে, মুসা নবীর বেলায় হয়েছে। হযরতে মুসা আলাইহিস সালামের সময় তো জালিম, ইসলামের দুই শ্রেণীর লোক সবচেয়ে বড় দুশমন ছিল। এক শ্রেণী হলো জালিম শাসক, দ্বিতীয় হচ্ছে ধর্মের নামে যারা ভণ্ডামি করে, তারা হলো ইসলামের মূল সারিতে দুশমন। কেন? এরা জানে ইসলামের আলোতে আমাদের ২ নম্বরিটা বারবার ধরা পড়ে যায়, তাই ইসলাম নামক আলোকে এরা বন্ধ করতে চায়। বুঝতে পারছি তো নাকি? আপনারা শুনছেন তো নাকি? এজন্য এই বাতি এরা বন্ধ করে দিতে চায়। কিন্তু যে বাতি আল্লাহ জ্বালায়, পৃথিবীর কোন শক্তি আছে বন্ধ করতে পারে? জোরে বলুন। যারা বন্ধ করতে গেছে, আল্লাহ তাদেরকে ওই আগুনেই পুড়িয়ে ছারখার করে দিয়েছে, যে বাতি আল্লাহ জ্বালিয়েছে। আজকে প্যালেস্তাইনকে আল্লাহ পাক টিকিয়ে রেখেছে। যারা মিটাতে চেয়েছিল সেই আমেরিকা দেখুন আজকে আগুনের মধ্যে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। খবর পেয়েছেন না? পান? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ ফেরাউনকেও ছাড় দিয়েছিল, ছেড়ে, নমরুদকে ছাড় দিয়েছিল, ছেড়ে দেয় নাই। আজকে বিশ্ব জুড়ে ইসলামের উপর জুলুম হয়। আমরা অনেক প্রতিবাদ আন্দোলন করি, কিন্তু আজ দুর্ভাগ্য আমাদের মাতৃভূমি ভারতবর্ষে ইসলামের পিছনে লেগে গেছে। কে বলছে মসজিদ মাদ্রাসা ওয়াকাফকে মিটিয়ে দেবো? কথা বুঝে আসছে না? আবার কেউ বলছে মাদ্রাসায় সব
জঙ্গি ট্রেনিং দেওয়া হয়, আতঙ্কবাদী ট্রেনিং দেওয়া হয়। কথা বুঝে আসছে? অথচ ভারতবর্ষকে শক্তি করেছেন যিনি, যার ওসিলায় ভারত শক্তি, কে? এপিজে আবুল কালাম। তিনি কিন্তু মাদ্রাসা। আর গান্ধী বাবুকে যিনি বোম মেরে উড়িয়েছে তিনি কিন্তু মাদ্রাসার নয়। কথা কিছু মাথায় ঢুকছে? কিন্তু এদের বলি আছে, এদের হাতে মিডিয়া আছে, এদের হাতে ক্ষমতা আছে, এদের কাছে ম্যান্ডেট পাওয়ার, ম্যানি পাওয়ার, মান পাওয়ার, মিসাইল পাওয়ার এদের হাতে। এরা যা খুশি করছে। কিন্তু আমি আজ আপনাদেরকে একটা পাওয়ারের কথা বলে যাব। ওই পাওয়ারটা আমাদের ঘরে তৈরি করতে হবে। কারণ ইতিহাসে এর আগেও দেখেছি ইসলামের পিছনে অনেক জালিম লেগেছে, কিন্তু মিটাতে পারেনি। আমি যদি ডাইরেক্ট আমার রাসূলুল্লাহ থেকে আলোচনা করি, কেন সময় অনেক লাগবে। তামান নবীর ইসলাম যখন প্রচার করে নবী পাকের উপরে ডিস্টার্ব করেছিল না করেনি? এই দুই শ্রেণীর লোক করেছিল। এক হলো জালিম শাসক আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, এমনকি রোম, পারস্য, সিরিয়া, কিসরা, এরা সব জুলুম করেছিল। আরেক শ্রেণী জুলুম করেছিল কারা? তৎকালীন সময় দাবি ছিল আমরা মুসাকে মানি, ঈসাকে মানি, কিন্তু তারা নিজেদের মন মতো করে আসমানি কিতাবকে বিকৃত করে নিয়েছিল। তারা কিন্তু আমার নবীর বিরোধী করেছিল। কেন? আমার নবী আসাতে তাদের ধর্মের যে গুরুত্ব, তারা যে ধর্মগুরু সেজে বসেছিল, সব ব্যান্ড হয়ে গেছে। মুহাম্মদ রাসূলকে তাবেদারি করতেই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা বিরোধী করেছিল, আমার নবীর উপরে জুলুম করেছে। আমাদের উপরে তো জুলুম হবে, দোনো জাহানের সুলতানের উপর জুলুম হয়েছে। ইতিহাস বলে আমার নবী পাকের উপরে কিভাবে জুলুম করেছে। আল্লাহ নবী যখন আমার আল্লাহকে সিজদা করতেন, ওই সময় মক্কা জালিম আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব এরা তাদের লোকদের দিয়ে আমার নবী পাকের পিঠে পচা দুম্বা বা উটের ভুঁড়ি চাপিয়ে দিত। আল্লাহ নবী মাথা তুলতে পারতেন না। খাতুনে জান্নাত তাকিয়ে সেই পচা দুম্বার ভুঁড়িগুলো নাবিয়ে দিতেন। আল্লাহ নবী তারপরে মাথা তুলতেন। এমনও দিন গেছে আল্লাহ নবীকে পুরো ভুঁড়ি দিয়ে চাপিয়ে দিয়েছে, দুর্গন্ধময় পচা ভুঁড়ি। আমার নবী পাক নিঃশ্বাস নিতে পারছে না। খাতুনে জান্নাত এসে সেটাকে সরিয়ে দেয়। আমার নবী পাক তারপরে মাথা তুলেছিলেন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ওই সময় খাতুনে জান্নাত বদদোয়া করতে লাগলেন, এ আল্লাহ, বারবার আমার আব্বাকে যেন কষ্ট দেয়, আপনি তাদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ নবী খাতুনে জান্নাতের মুখে হাত দিয়ে বলেছিলেন, মা, তুমি আমার শরীরের টুকরা, তুমি যদি বদদোয়া করো তাহলে এই উম্মাহ ধ্বংস হয়ে যাবে। খেয়াল করে দেখুন আমার নবী পাকের আদর্শ, আখলাক কত সুন্দর। দুশমনকেও তিনি কখনো ক্ষতি চাননি। কিন্তু আমার নবীর উপরে জুলুম চারিদিক দিয়ে হয়েছে। আমার নবীকে সোশ্যাল বয়কট করেছে। আমার নবী পাহাড়ে চলে গেছে, গাছের পাতা ফলমূল খেয়ে রয়েছে পাহাড়ে, রাতের আড়ালে দিনের প্রচার করে। শুনছো আমার যুবকরা? কিন্তু আমরা সহজে মুসলমান হয়েছি, তাই আমাদের না মসজিদের উপরে গুরুত্ব আছে, না মাদ্রাসার উপরে গুরুত্ব আছে। আর আমাদের গুরুত্ব নেই বলেই তো আজকে অন্যজনরা এসে ডিস্টার্ব করছে। কেন? তাদের কাছে খবর আছে যারা ধর্ম থেকে অনেক দূরে সরে গেছে। কিন্তু আমার নবী পাকের উপরে এইভাবে বারবার জুলুম হতে 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 আল্লাহ পাক আমার নবী পাককে ইজাজত দিয়ে দিলেন। নবী পাক হিজরত করে ইয়াসরিবে চলে গেলেন। আমি যে বিষয়টা বুঝাচ্ছি, আজ পৃথিবী জুড়ে আবার নতুন করে অত্যাচার জালিমরা মাথা চারা দিয়েছে। না ইনসানিয়াত, গরিব অসহায়দের ঘরে এক কথা ইসলামকে মিটাবার জন্য উঠে পড়ে লেগেছে। এই জায়গাতে তুমি আমি কামিয়াবি হব কিভাবে, এই বিষয়ে দুটি কথা বলতে চাইছি। আল্লাহ নবী মক্কা জমিন থেকে ইয়াসরিব মদিনায় চলে গেলেন। ওখানে যাওয়ার পরে আল্লাহ নবী মদিনা জমিনে রয়েছে, পৃথিবী থেকে মানুষ মদিনা জমিনে যাচ্ছে। আমার নবী পাকের কাঁধে হাত দিয়ে ইমানের নূরের কলেমা পড়ে আমার নবীর ইসলামে ঢুকতে লেগেছে।
খবরটা মক্কা সন্ত্রাস আবু জেলের কাছে চলে গেল। মক্কা জঙ্গি সন্ত্রাস আবু জেল, উতবা, সাইবা এদের কাছে খবর চলে গেল যে মুহাম্মদ রাসূল ওখানে বড় আরামে আছে, দ্বীনের প্রচার করছে, মানুষ দলে দলে যাচ্ছে। এরা সহ্য করতে পারলো না। তখন বললো আর কিছু করার নেই, চলো মদিনার উপরে হামলা করবো। আমরা ভাবলাম হয়তো মক্কা থেকে তাকে জুলুম করে তাড়িয়ে দিয়ে আমরা হয়তো নিস্তেজ থাকবো, কিন্তু না, আস্তে আস্তে সব জায়গার মানুষ তো চলে যাচ্ছে। চলো 1000-এর উপরে সৈন্য নিয়েছে আবু জেহেল। খুব ভালো করে শুনবে যুবক, কেন আজও আমাদেরকে যারা মিটাতে লেগেছে তারা আজকের আবু জেহেল। শুনছেন তো নাকি? এদের হাত থেকে রক্ষা পাওয়ার উপায়টা কি আমি সেটা বুঝাচ্ছি। 1000-এর উপরে সৈন্য নিয়েছে, প্রত্যেকের হাতে অস্ত্র, লোহার ড্রেস, যাতে তীর সামনেওয়ালা মারলে যাতে না লাগে। আগেকার সময় তরোয়াল কি বলে তীর বল্লম দিয়ে লড়াই হতো। উটের পিঠে, ঘোড়ার পিঠে আবু জেল, উতবা, সাইবারা সব রওনা দিয়েছে। আল্লাহ নবীর কাছে যখন খবর এসে গেল, আল্লাহ নবী সাহাবা হুজুরকে জানিয়ে দিলেন, এ বাবা সাহাবারা, মক্কা সন্ত্রাস আবু জেল, উতবা, সাইবা এইভাবে মদিনার উপরে হামলা করার জন্য এগিয়ে এসেছে বাবা। এ বাবারা চলো বাবা, তাদেরকে মদিনায় প্রবেশের আগে, মদিনার আগে তাদেরকে রুখে দেব, তাদের সঙ্গে আমরা সুলহ করব, আলোচনা করব। যদি মদিনায় ঢুকে পড়ে তারা হামলা করে দিলে মানুষের বড় ক্ষতি হয়ে যাবে বাবারা। তাই চলো বাবা, আমার নবী পাকের পাশে মাত্র 313 জন দাঁড়ালো। আর ওদের সংখ্যা কত? 1000-এর উপরে। তরুণেরা, আবু জেহেল 1000-এর উপরে সুসজ্জিত যোদ্ধাকে নিয়ে মদিনা শরীফের দিকে রওনা দিয়েছে। আল্লাহ নবী দিকে 1000-এর মোকাবেলায় তাদেরকে বুঝাবার জন্য নবী যখন বললেন চলো বাবা মদিনায় প্রবেশ করতে দেয়া যাবে না, কেন তারা বড় নিষ্ঠুর, তারা বড় জালিম, ছোট ছোট বাচ্চা মহিলা কারোর উপরে জুলুম ছাড়বে না। তাই মদিনায় আসার আগে তাদেরকে যেখানে রুখতে হবে, তাদের সঙ্গে সুলহ করব, আলোচনা করব। যদি না তারা বোঝে জান বাঁচাবার জন্য, মদিনার মানুষের মন করে রক্ষা করার জন্য বাবারা, দিনের জন্য আমরা ডিফেন্সে দাঁড়াবো বাবা। এ বাবা সাহাবারা চলো বাবা, আমার নবী পাকের কথা মাত্র 313 জন সাথ দিল। নবী পাকের সাথে 313 জন চলতে লাগলো। তাদের হাতে অস্ত্র নেই, তরোয়াল নেই, এমন করে খালি পায়ে তারা হাঁটতে লাগলো। অপরদিকে উটের পিঠে, ঘোড়ার পিঠে, হাতির পিঠে সওয়ার হয়ে বিশাল যুদ্ধ বাহিনী 1000-এর উপরে সৈন্য নিয়ে আবু জেহেল আসতে লেগেছে। কিন্তু ইতিহাসের পাতা কি সাক্ষী দেয়, ওই জায়গাতে আবু জেহেল মনে করেছিল মুহাম্মদ রাসূলের দিকে মাত্র 313 জন। এই সুযোগটাকে কাজে লাগিয়ে মুহাম্মদ রাসূল ও তার অনুচরগুলোকে মেরে দিতে হবে, তাই তারা হামলা করে দিল। কিন্তু রেজাল্ট কি হয়েছিল? 313 জনের কাছে 1000 সুসজ্জিত যোদ্ধা বাহিনী পরাজিত হয়ে আমার নবী ও সাহাবারা বিজয় লাভ করেছিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের জোরে এই লড়াইটা হলো ভাই? সংখ্যার জোরে জিতলো? অস্ত্রের জোরে জিতলো? কেন তরোয়াল তো আবু জেহেলের হাতে, নবী সাহাবারা খাজুরের ডাল নিয়েছিল। তরোয়াল একদিকে আর খাজুরের ডাল একদিকে। দুনিয়া সবাই বলবে খাজুরের ডাল আলাদা মারা গেছে, কিন্তু ইতিহাস এখানে উল্টো বলছে। কি বলছে? তরোয়াল ওয়ালা বাহিনী হেরেছে, সংখ্যা যাদের বেশি তারা হেরেছে, যাদের ম্যান পাওয়ার, অস্ত্র পাওয়ার তারাই হেরেছে। জিতেছে কারা? যাদের হাতে অস্ত্র ছিল না, তরোয়াল ছিল না, তীর ছিল না, বল্লম ছিল না, তারপরে সংখ্যাও কম, তারা জিতেছে। প্রশ্ন কি হয় না কি করে জিতলো? প্রশ্নের উত্তর এটাই, আবু জেহেল বাহিনীর কাছে অস্ত্র পাওয়ার ছিল, সাহাবাদের ছিল না।
আবু জেহেল বাহিনীর কাছে ম্যান পাওয়ার ছিল, সাহাবাদের ছিল না। আবু জেহেল বাহিনীর কাছে সুপার পাওয়ার ছিল, ম্যান্ডেট পাওয়ার ছিল, সাহাবাদের কাছে ছিল না। কিন্তু সাহাবাদের কাছে একটা পাওয়ার ছিল যেটা ওদের কাছে ছিল না, ওই পাওয়ারটার নাম হলো সিনার পাওয়ার, অর্থাৎ ঈমানের পাওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ঈমানের পাওয়ার হেড অফিস হলো মাদ্রাসা, পাওয়ার সেন্টার হলো মাদ্রাসা। ওখান থেকে ঈমানের পাওয়ারে শিক্ষা দেওয়া হয়। তাই দুনিয়ার জালিম আজকের আবু জেহেলরা চাইছে মাদ্রাসাগুলোকে বন্ধ করে দাও, যাতে করে ঈমানের পাওয়ারের জায়গা শিক্ষা দেওয়াটা বন্ধ হয়ে গেলে আর এরা পাওয়ার পাবে না। আজকের আবু জেহেলরা দেখছে তো মাল ক্ষমতা আমাদের হাতে, পাওয়ার আমাদের হাতে, মিলিটারি আমাদের হাতে, পুলিশ আমাদের হাতে, সব আমাদের হাতে। সেদিন যেমন আবু জেহেল পেয়েছিল সংখ্যা কম, মেরে দে, আজকেও ভাবছে যে সংখ্যা কম, এই সুযোগে মেরে দে। শুনছেন তো নাকি? কিন্তু আমাদের কামিয়াবি হতে গেলে কি পাওয়ার লাগবে? বলুন বলুন বলুন। সিনার পাওয়ার, অর্থাৎ ঈমানের পাওয়ার। ঈমানের পাওয়ার, সিনার পাওয়ার বারে দুটো জিনিস থাকলে, একটা হলো আল্লাহর ভয়, দ্বিতীয় হলো নবীর প্রেম ও আদব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বা সূরা রহমানের মধ্যে বলেন, ওয়ালিমা খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। এ দুনিয়া মানুষেরা, আমি আল্লাহ আমাকে ভয় করো, আমাকে ডর করো, আমাকে খৌফ করো। যারা আমাকে ভয় করে, ডর করে, খৌফ করে, আমি আল্লাহ তাদেরকে দুটো জান্নাত দেব। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, মায়েরা, যদি আপনার জিন্দেগিতে চলতে গিয়ে কোনো অন্যায় কাজ করতে যাচ্ছে, হঠাৎ করে আল্লাহর ভয় দিলে জেগে উঠলো, না এই কাজ আমি করব না, আমার আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। আল্লাহর ভয়ে যদি আপনি পাপ কাজ থেকে ফিরে আসতে পারেন, ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহ আপনাকে দুটো জান্নাত দান করবে। ইসলামিয়া মাদ্রাসা আজকে আপনারা জলসায় এসেছেন। এই মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়? এই মাদ্রাসাতে সিনা শিক্ষা দেওয়া হয়, সিনা শিক্ষা দেওয়া হয়। স্কুল, কলেজ, ভার্সিটিতে পেটে শিক্ষা দেওয়া হয়। কি করে দুনিয়ায় তুমি কারবার করবে, ব্যবসা করবে, খাবে কি করে, বেঁচে থাকবে কি করে, পেট কি করে চলবে, ওই শিক্ষা স্কুল কলেজে দেওয়া হয়। কিন্তু মাদ্রাসাতে কি শিক্ষা দেওয়া হয়? ভালো মানুষ কি করে হবে, চরিত্রবান কি করে হবে, মা বাপকে কিভাবে ভালোবাসতে হবে। কারণ স্কুলে শিক্ষা পাওয়ার পর ডাক্তার হয়েছে, মাস গেলে 5 লাখ, 10 লাখ, 20 লাখ ইনকাম করে। কিন্তু এমন অনেক ডাক্তারের মা বৃদ্ধাশ্রমে রয়েছে, কিন্তু মাদ্রাসায় শিক্ষা করা মসজিদের ইমাম হয়েছে, মাসটা গেলে 4000, 5000 পায়, কোন রকম চলে। কিন্তু একটা দেখাতে পারবেন না মাকে বাদ দিয়ে মাদ্রাসার ছেলে নিজে খেয়েছে। মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয় বুঝলেন তো নাকি? মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় মানুষ হওয়ার শিক্ষা দেওয়া হয়। স্কুলে মানুষ হওয়ার শিক্ষা দেওয়া হয় না, পেটের শিক্ষা দেওয়া হয়। আমি চ্যালেঞ্জের সাথে বলছি, চ্যালেঞ্জের সাথে বলছি, না স্কুলে শিক্ষিত আমরা দেখছি তো। এ কথা বুঝছেন না, বোঝেন না? তাহলে স্কুলে কি শিক্ষা দেবেন না? হ্যাঁ, পেটও দরকার, পেটও দরকার। কিন্তু এতিমের মাল ঝেড়ে খাবো, ও পেটের দরকার আছে কি? এতিমের মাল যে খেতে না, এ শিক্ষাটা মাদ্রাসায় দেওয়া হয়। আর এতিমকে লুটে খাও, এতিমকে লুটলে যে পাপ হয়, এই শিক্ষা কিন্তু স্কুলে দেওয়া হয় না। কিছু বুঝতে পারছেন? মাদ্রাসাতে কি শিক্ষা দেওয়া হয়? মাদ্রাসাতে বড়দের সম্মান, ছোটদের স্নেহ, গরিবকে সাহায্য করা। মাদ্রাসাতে কি শিক্ষা দেওয়া হয়? এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হয়। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সব থেকে ইসলামে ভালো কাজ কোনটা? আল্লাহ নবী বলেছিলেন, ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো।
এটা মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় যে ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ালে সব থেকে বেশি ভালো কাজ হয়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়? মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় এতিমের মাথায় যদি কেউ হাত বোলায়, আল্লাহ নবী জানিয়ে দিলে সে যেন আমি রাসূলুল্লাহ আমার মাথায় হাত বোলালো। এতিমকে কেউ যদি পরনার কাপড় দেয়, সে যেন রাসূলুল্লাহকে কাপড় দিল। এতিমের কেউ যদি পিপাসা মিটায় পানি পান করায়, সে যেন রাসূলুল্লাহকে পানি পান করালো। আল্লাহ নবী আরো বলেছে, এতিমকে যদি কেউ খানা খাওয়ায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই জান্নাতে তাদের খানা খাবো। আরো জোরে বলুন সুবহান। এইটা শিক্ষা দেয় কোথা বলুন? মাদ্রাসায়। এতিমের গুরুত্ব কিন্তু স্কুলে শিক্ষা দেওয়া হয় না। আমি স্কুলের বিরুদ্ধে নয়, আমি কলেজে পড়েছি, কিন্তু দুটোই দরকার আছে, ঠিক না বেঠিক? ভালো মানুষ যদি না হও, এতিমের সম্পদ ঝেড়ে খাচ্ছে। দেখো বড় বড় অফিসাররা বসে বসে খাচ্ছে না, খাইনি কেন? ওর মধ্যে এতিমের যে কি গুরুত্ব, এতিমকে কি ভালোবাসতে হয়, এতিমকে না ভালোবাসলে কি পাপ হয়, এই শিক্ষাটা কিন্তু ওর মধ্যে নাই। এজন্য মাদ্রাসার ছেলেরা এতিমদের মাল কেউ ঝেড়ে খেলে তার বিরুদ্ধে কথা বলে, আর যারা এতিমের মাল ঝেড়ে খেতে চায় তারা চাই মাদ্রাসা বন্ধ। মাদ্রাসা থাকলেই আমাদের হারাম যেই খাবো, অমনি মাদ্রাসার মোল্লারা আমাদের বিরুদ্ধে কথা বলা শুরু করবে। শুনছেন তো নাকি? না থাকবে বাস, না থাকবে বাঁশুরি, না থাকবে মাদ্রাসা, না থাকবে এতিমদের পক্ষে লোক, আমরা যত খুশি খাবো, বলার কেউ থাকবে না। এটাই তো জালিমদের লক্ষ্য। কথা বুঝছেন না বোঝেন না? মাদ্রাসাতে কি শিক্ষা দেওয়া হয়? মাদ্রাসাতে দেশ প্রেমে শিক্ষা দেওয়া হয়। তাই তো আমার দেশে 200 বছর ব্রিটিশ শাসন করেছে, কোন মায়ের লাল ছিল না ব্রিটিশদেরকে তাড়াবে। পরেতে অনেক দাদা বেরিয়েছিল, আমি হিরো, আমি হিরো, কিন্তু শুনে রাখেন ব্রিটিশের বিরুদ্ধে সর্বপ্রথম যে লড়াই করেছিল তার নাম হলো টিপু সুলতান। সেও মাদ্রাসার ছেলে ছিল। তারপর ব্রিটিশ বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ ঘোষণা দিয়েছিল, সে অন্য কেউ না, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি হলো মাদ্রাসার সন্তান। তাই দিল্লির বুকে 50,000-এর উপরে মাদ্রাসার ছেলেরা মাতৃভূমির জন্য জীবন দিয়ে দিয়েছে। এই যে দেশকে ভালোবাসতে হয়, এই শিক্ষাটা আমার মাদ্রাসা থেকে পাওয়া যায়। আজকে যারা মাদ্রাসার বিরোধী করছে তাদেরকে খেয়াল করে দেখুন, তারা দেশের সম্পদ চুরি করে বিদেশে পাঠাচ্ছে, সুইস ব্যাংকে টাকা পাঠাচ্ছে, দেশের জিনিসপত্র চুরি করে নিচ্ছে, দেশকে খুগলা করে দিচ্ছে, দেশকে শেষ করে দিচ্ছে। যত দেশের গাদ্দার গুলো আছে তারা কখনো চায় না মাদ্রাসা থাক। কেন? মাদ্রাসা থাকলে হুব্বুল ওয়াতান শিখবে, দেশকে ভালোবাসবে। দেশকে লুটতে আমরা যখন যাব, কেউ না বিরোধী করুক, মাদ্রাসার ছেলে আব্বাস সিদ্দিকী বিরোধী করবে। এই মাদ্রাসা তৈরি করতে দিও না। না থাকবে বাঁশ, না থাকবে বাঁশুরি, না থাকবে মাদ্রাসা, না থাকবে দেশের চোরদের বিরুদ্ধে কথা বলা। শুনছেন না? শুনুন। তাহলে মাদ্রাসার দুশমন কারা বুঝতে পারছেন না? যত সব 2 নম্বর চোর, চরিত্রহীন, গুন্ডা, ডাকাত, ফরমাস, জিনাখোর, মাতালখোর, গেঁজাখোর, এতিমদের লুটে করে, গরিবদের যারা লুটে খায়, তারা সব দেখুন মাদ্রাসার দুশমন। একটা ভালো লোক দেখান তো মাদ্রাসার বিরুদ্ধে আছে? একটা ম্যান দেখান, ওপর থেকে নিচে পর্যন্ত দেখা। আমি প্রমাণ করে দেবো আপনাকে। হয় চোর, তার মধ্যে একটা খসলত থাকবে, এ কটা খসলতের মধ্যে একটা থাকবে, হয় সে চোর, আর নাই দুর্নীতির সঙ্গে জড়িয়েছে, নাই ঘুষখোর, নাই মাতাল, নাই বাড়ে যায়, নাই পরিবার থাকার পর অন্য স্ত্রীর দিকে টার্গেট করে, আর নাই এতিম গরিবদের মাল ঝেড়ে খায়, নাই খুনি, নাই দেশদ্রোহী। কথা শুনছেন না? শুনেন না? আমার কথা বুঝছেন না? আমি মাদ্রাসার মাহফিলে এসেছি, মাসালে বলছি, কিন্তু দুঃখ কোন জায়গায় জানেন? আমার কম যারা বলে আমরা মুসলমান, নবীর উম্মত, তারা এখন মাদ্রাসার দুশমনদের বন্ধু হয়েছে। এটা হলো দুঃখ।
এটা কি দুঃখ। আর এই সকল মুসলমানকে আরবিতে বলা হয় মুনাফিক। শুনছেন তো নাকি? এই আপনারা কি মাদ্রাসা দুশমন না পক্ষে? হাত তুলে সাক্ষী দেন, মাদ্রাসা দুশমন না পক্ষে? হাত লম্বা করে তুলেছেন তো নাকি? এই মাদ্রাসার পক্ষে? তাহলে তাকবীর দান তো দেখি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে দিবে। এই হাতগুলো সত্য। তাহলে মাদ্রাসাতে একদল লোক ভাঙতে চাইছে, তাহলে আমরা বাঁচাবার জন্য নিজের জানমাল দিয়ে হলো মাদ্রাসাকে বাঁচাবার জন্য দাঁড়াবো না? দাঁড়াবো না? কারা দাঁড়াতে চান আর একবার হাত তুলে দেখান, বলুন মারহাবা, নারে তাকবীর, মাশাআল্লাহ। তাই নাকি? 50টা লোক বলুন তো নাম লিখা হবে আগামী দিন কোন জায়গায় মাদ্রাসার জন্য লড়াই করতে হলে আপনাকে নিয়ে যাওয়া হবে। 50টা লোকের নাম লিখা হবে এই মাহফিল থেকে। আগামী দিন কোন জায়গায় মাদ্রাসা কেউ ভাঙতে গেলে আমরা যাব নিজেদের বুকের তাজা খুন দিয়ে মাদ্রাসাকে রক্ষা করার জন্য। 50টা লোক হাত তুলে বলুন নাম লিখা হবে। তুলুন কে কে দেখি। সবাই যাবে? এই সবাই যাবে? সর্বনাশ করেছে, তাই নাকি? হাত নাবান, হাত নাবান, হাত নাবান, হাত নাবান। এবারে অরিজিনাল ভাতটা টিপে দেখবো। 50টা লোক বলুন তো 1000 কোটি টাকা মাসে দিতে পারবে? বলুন দেখি এবারে। বেশি নয়, 50টা লোক হাত তুলে বলুন। নগদ থাকলে নগদ দেবেন, আর না হয় নাম লিখিয়ে নেবেন, পরে দেবেন। আমি শুধু হাতটা গুনবো আর শুরু করে দেবো। হাতটা লম্বা করে তুলবেন। 50টা লোক মাত্র বলেছি, বেশি চাইনি। কত করে? 1000 করে টাকা। 1000 করে টাকা। হাতটা গুনেলি। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43 আর কই আপনি বেদেন আপনারা 43টা হলো। সেই একটা 44 আর 6টা কই? এই একটা 45 আর 5টা কই? 50টা চাইলাম আর জান দিবের বেলায় সবাই দিন। আপনাদের জানের দাম 1000 টাকা। এই 2000 টাকা দেবো। আসো, জানটা দিতে হবে। এখন থেকে নাম লিখে দাও। যেদিন চাইবো চিকেন কুচি নিয়ে যাবো। 2000 টাকা দিচ্ছি। এই তো আমাদের শেষ। আর সত্যি তো আমার 1000-এরই বিক্রি। হ্যাঁ, আর 5টা লোক হাত তুলে বলুন নতুন করে যে আমিও 1000 টাকা করে দেবো। কে আছে 5টা লোক? এই 5 জন আগে হাত তোলেন না তো? আর নতুন করে 5 জনের মধ্যে 2টো হাত উঠে গেছে। বলুন মারহাবা, নারী দিবে। আর 3টে লোক হাত তুলে দেন, তারপর শুরু করছি। আর এই আপনারা জান নিচুই যে লিখতে হবে। এখানে জলসা চলবে, আপনি আপনার কাজ করুন। আপনারা আপনাদের কাজ করবেন, আমি আমার কাজ করব। এই সব নাম লিখে দাও। আচ্ছা, নগদ আছে নগদ দেবে, পাশে নগদ লিখে নেবে। আর 3টে লোক হাত তুলে দেন, জলদি করে বলুন। 3 জনের মধ্যে প্রথম কে হাত তুলে দেখি যে মাদ্রাসার জন্য 1000 টাকা দেবো? কে হাত তুলবে? কই হাত লম্বা করে তোলেন। কে তুললেন? এই মুরব্বী বাপ হাত তুলেছিলেন। আগে আগে তুলেছিল। এই একটা পিছনে একটা। আগে তুলেন না তো আপনারা? এই প্রথম তুলছেন তো? তাহলে 2টো হলো। আর একটা শেষ আল্লাহর বান্দা কে আছে 1000 টাকা দেবে? বলুন কে আছে? কই? একটা 2টো। আল্লাহ কবুল করে বল আল্লাহুম্মা। হ্যাঁ, শুধু হাত তুলবে, জান দেবে। আর নগদ দাও না। নগদ টাটকাই প্রমাণ হোক, তখন বলবে মোহাব্বত কমে যাচ্ছে। কি কথা? হ্যাঁ, হযরত আবু বকর সিদ্দিক আমার নবী পাককে ভালোবেসেছিলেন, কেমন মোহাব্বত করেছিলেন শুনে রেখে দেন। হযরত আবু বকর সিদ্দিক আমার নবী পাকের দরবারে এলেন। আর সাহাবা হুজুররা বসে রয়েছে। এ বাপের এইদিকে, আপনারা এইদিকে শুনুন। ওরা ওদের কাজ করুক না। এটাও দরকার আছে তো নাকি? এই মাদ্রাসা বাঁচাবার জন্য দরকার আছে। আমাদের তো সরকার নেই দিগার মতো বিশাল মন্দির করে দেবে যে আমাদের একটু মাদ্রাসা করে দেবে একটা, সব 22 সেকেন্ডে পড়বে। এ আছে নাকি কেউ? আমাদের তো কেউ নেই। যাদের সরকার তাদের জন্য করে দিচ্ছে। এ না জওয়ান তরুণীরা, বাপেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, মন দিয়ে শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আল্লাহ নবী দরবারেতে হযরত আবু বকর সিদ্দিক পৌঁছালেন। সাহাবা হুজুরগণ বসে রয়েছে। আল্লাহ নবী সাহাবা হুজুরদের সঙ্গে কথা বলেছে। এক একটা সাহাবা হুজুর আমার নবী পাককে এক একটা বিষয় শোনাতে লেগেছে। কোন সাহাবা হুজুর উঠে দাঁড়িয়ে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে
নামাজ পড়তে বড় ভালো লাগে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার মনে হয় আমি সর্বসময় রুকু সিজদার মধ্যে থাকবো, কিয়ামের মধ্যে থাকবো, কিরাত তিলাওয়াতের মধ্যে থাকবো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাকে নামাজ বড় ভালো লাগে। আল্লাহ নবী সাহাবীর কথা শুনে বড় খুশি হয়ে গেলেন। আর একজন উঠে দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাকে বড় রোজা রাখতে ভালো লাগে। বছরে 5টা দিন আপনি রোজা রাখতে নিষেধ করেছেন, ওই 5টা দিন ছাড়া আমাকে বড় রোজা রাখতে ভালো লাগে। আল্লাহ নবী জানিয়ে দিলে, বাবা এটা বড় খুশির কথা বাবা। নবী আমার আনন্দ হতে লাগলেন। আর এক সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাকে হজ করতে বড় ভালো লাগে। সর্বসময় মনে হয় আল্লাহর কাবাকে আমি তওয়াফ করব। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহর কাবাকে তওয়াফ করতে যাব, আল্লাহর কাবাকে তওয়াফ করতে থাকব। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি সাহাবী, আমাকে এটা বড় ভালো লাগে। আর এক সাহাবী উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাকে বড় রোজা রাখতে ভালো লাগে। কেউ বলে নামাজ পড়তে ভালো লাগে, কেউ বলে হজ করতে ভালো লাগে। এদিকে হযরত আবু বকর সিদ্দিক উঠে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইজাজত যদি দেন আমি আবু বকর, আমাকে কিছু ভালো লাগে, হুজুর আমি কিছু বলবো। আল্লাহ নবী বলেছিলেন, হে আবু বকর বলেন আপনি কি বলবেন? হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাকে সর্বপ্রথম যেটা ভালো লাগে আপনার কদমের গোড়ায় এসে আপনার নূরের মুখে দিকে তাকিয়ে তাকিয়ে বসে থাকবো। আরো জোরে বলুন সুবহান। আচ্ছা ঠিক আছে, অত বেশি কথা বললে হজ করতে হবে আব্বা। ঠিক আছে, মাদ্রাসায় নগদ লিখেলেন, নাম লিখেলেন নগদ। শুনছেন তো নাকি? একটু হজ করি, 4:30 পর্যন্ত থাকবো, একটু হজ করি না, অসুবিধা হচ্ছে? এখনো 40 মিনিটের উপরে টাইম আছে, না ছেড়ে দেবো বলছি? তাহলে এক একটা সাহাবী এক একটা পছন্দের কথা বলছে। আর সিদ্দিক আকবর কি বলছেন? হুজুর আপনার মুখের দিকে তাকিয়ে বসে থাকতে আমাকে বড় ভালো লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভাই তুমি কি করছো? আমি মনে অন্যায় করছি, মোবাইল করছো, ফটো করুন, ফটো করুন, কেউ কিনে কি করবেন না, অডিও করুন, ধর্মকে ধর্মের জায়গায় রাখেন। আল্লাহ নবী বললেন দ্বিতীয় নম্বর, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি কষ্ট করে ইনকাম করব, আর আপনি আমার ইনকামকে নিজের সম্পদ মনে করে যেমন খুশি করে যেখানে যেটা আপনার প্রয়োজন দিনের জন্য, আপনার জন্য, আল্লাহর জন্য হুজুর আপনি খরচ করবেন, এটা আমি আবু বকর আমাকে বড় ভালো লাগে। শুধু মুখে ভালো লাগলে বললে হবে না, ভালোবাসি, কাজে দেখাতে হবে। নাম লেখা হচ্ছে তো, ভেতরে ঢুকেছে। যারা যারা হাত তুলেছিলেন ডেকে ডেকে লিখাবে, এটা আপনার কাজ, এটা আপনার কাজ। ভালো কাজে দেরি কেন? চিনি খেতে গালে ব্যথা কেন? মিষ্টি লাগবে তো খেতে নাকি? অথবা আপনার ডিউটি, আপনি নেকির জন্য হাত তুলেছেন, নবীকে ভালোবেসে নবীর ঘরে দেবেন, আপনি ডেকে ডেকে হাত নাম লিখাবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 3 নম্বর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাকে সর্বসময় আপনার কদমের কাছে বসে থাকতে ভালো লাগে। আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলেন। নবী আমার হাত তুলে দিলেন, ও রাব্বি আল্লাহ পাক, আবু বকর
একবারে তামান্নাকে কবুল করে না। আবু বকর আমাকে বড় মহব্বত করেছে, আবু বকর আমাকে বড় প্যার করেছে। আল্লাহ আমি আবু বকরের উপরে রাজি হয়ে গেছি, আপনিও রাজি হয়ে যান। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, মনে রাখবেন মহব্বত তো প্রমাণ দিতে গেলে আপনার কষ্টের মেহনতের অর্থ থেকে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। তাই তো আমার আল্লাহ বলে দিলেন, তোমরা জানো মাল আমার রাস্তায় খরচ করো, এর বিনিময়ে তোমরা আমার থেকে জান্নাত নাও। জান্নাত এমনি এমনি পাওয়া যাবে না, জান্নাত দিতে গেলে আপনাকে আল্লাহর রাস্তায় জান মাল খরচ করতে হবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক আমার নবী পাককে দেখতে সব সময় পছন্দ করেছে। তাই হীরা গুহার মধ্যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে বের গিয়েছিলেন, এমন করে মদিনা ইয়াসরিবে রওনা দিতে লাগলেন, ওই গুহার মধ্যে সিদ্দিক আকবরের কোলে আমার নবী মাথা রেখে একটু আরাম করছিল। আবু বকর সিদ্দিক একেবারে সামনে থেকে আমার দয়া নবীকে দেখতেছে। ব্যাপারটা হচ্ছে ভালোবাসার কথা যারা ভালোবাসে তারা ছাড়া বুঝতেও পারবে না এই প্রেমের কথা। কথা মাথায় ঢুকছে? অন্য কেউ বুঝতেও পারবে না। দ্বিতীয় কি বলেছিলেন? হুজুর আমি কষ্ট করে ইনকাম করব, এটাকে আপনি না চেয়ে নিজের মনে করে খরচ করবেন। এই কেউ আছেন এরকম যারা বলার যে মৌলানা সাহেব আমি যা ইনকাম করছি এটাকে 50-50 করব, 50 আমি নেবো, 50 আমি রেখে দেবো, যখন মন যাবে আপনি নিয়ে খরচ করবেন মাদ্রাসার জন্য। মাসুদ নবীর ঘর কেউ আছে? হ্যাঁ, হযরত সিদ্দিক আকবর আমার বংশের মুরব্বী, যিনি হযরত সিদ্দিক আকবর আমার নবী পাকের জন্য প্রায় কাঁদতেন, আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতেন, ও রব্বি আল্লাহ পাক একটা আয়াত নাজিল করে দেন, যে আয়াতে আপনি বলে দেবেন এ নবীর অনুসারীরা মুহাম্মদ রাসূল তোমাদের কাছে কোনো কিছু চাইবে না, তোমাদের জান মাল রাসূলুল্লাহ যেমন করে খুশি খরচ করবে। এই দোয়া প্রায় চাইতে থাকতেন। একদিন সিদ্দিক আকবরের ঘরে আমার রাসূলুল্লাহ প্রবেশ করলেন। সিদ্দিক আকবর দাঁড়িয়ে গিয়ে আমার রাসূলুল্লাহকে সালাম দিলেন। আমার রাসূলুল্লাহ জবাব দিয়ে সুজা ঘরের মধ্যে ঢুকে গিয়ে যেখানে সিদ্দিক আকবরের তিজারি রয়েছে, ধন দৌলত থাকতো, ওই জায়গাতে সুজা চলে গেলেন। রাসূলুল্লাহ কাউকে কিছু না বলে, সিদ্দিক আকবরকেও না বলে ওই তিজারি খুলে আল্লাহ নবী যতটা প্রয়োজন ছিল নিয়ে চলে যেতে লেগেছে। শুধু যাবার সময় আবু বকর সিদ্দিকের দিকে মুচকে একবার হাসলেন। কত নিলাম, কি জন্য নিলাম, কোথায় লাগবে, কিছু নবী বলল না। আবু বকর সিদ্দিক বড় খুশি হয়ে বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী একটু পর ঘুরে এসে বলতে লাগলো, আবু বকর তোমার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। এ যুবকেরা, একটা আনুমানিক একটা সমীক্ষা করা হয়েছে, ওই সমীক্ষার কথা আপনাদেরকে জানায়। হযরত সিদ্দিক আকবর আমার নবী পাকের জন্য, আল্লাহর জন্য, দ্বীনের জন্য সেই সময়ে 400 কোটি টাকা নবীর কদমে দান করেছে। কত টাকা? আল্লাহ আল্লাহ আল্লাহ, কত টাকা? সেই সময়ের কথা বলছি, 400 কোটি নবীর কদমে দিয়েছে। আজ 1000-এ আমাদের কষ্ট, কি কষ্ট হয় না? হয় না? কথা বলুন। অথচ মোবাইল রিচার্জে কষ্ট হয়, কথা বলছে না তো, তখন কষ্ট হয় না। তাহলে মহব্বত কি এখান থেকে না এখান থেকে? এখানে মহব্বত থাকলে কষ্ট হয় না। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নে। আর 10টা মানুষ 1000 করে যদি দেন আপনাদের মাদ্রাসায়, আমার ছেলের নামে আমি 5000 টাকা দেবো।
বলুন দেখি, আর 10টা মানুষ 1000 কে কে দেবে? যারা আগে নাম তুলেছিলেন তারা না, নতুন করে 10টা হাত উঠবে। প্রথমেই হাত তুলেছে এই ভাই, দ্বিতীয় কে ওঠে দেখে এই দেখেন এক যুবক, মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। 3 নম্বরে কি আছে? এই দেখেন, তুমি তো ছোট মতো বাবু গো, এই গ্রামে বাড়ি, দিতে পারবে তো টুকু বাচ্চা? চেনেন, দিতে পারবে তো? মারহাবা, নারে তাকবীর। 3টে হয়েছে। 4 নম্বরে কি আছে বলেন? আমি তো এতগুলো লোকের মধ্যে 10টা লোকের আশা করলাম, একটা যুবক হাত তুলেছে। আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। কি গো, চাঁদা তুলছি বলে আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? অনেক জায়গায় দেখি চাঁদা তুললে অনেক মানুষের একটু ইতস্ত হয়। আরে চলবে কি করে? আমাদের ঘরেই তো চালাতে হবে। হ্যাঁ, আমাদের যদি ওয়াকফ যদি আমাদের হাতে থাকতো আলাদা কথা, ওয়াকফ তো আমাদের হাতে নেই আবার। হ্যাঁ বলুন, 4টে হয়েছে আর 6টা দরকার, তাই তো নাকি? আর 6টা মানুষ 1000 করে টাকা বলুন তো, আপনাদের মাদ্রাসায় আমি 5000 টাকা দিয়ে যাব আমার সন্তানের নামে। বলুন, দোয়া করবেন। এখানে হাফেজি পড়ানো হয়তো আজ, তাহলে দোয়া করবেন আল্লাহ যেন আমার বাচ্চাকে হাফেজে হাক্কানি, আলেমে হাক্কানি করেন। বলুন আল্লাহুম্মা আমিন। শুধু হাফেজে হলে হবে না, শুধু আলেম হলে হবে না, হাক্কানি হতে হবে। আলেম তো অনেক আছে, হাফেজ তো অনেক আছে, হ্যাঁ, ওরম হলে হবে না। আল্লাহ ও রাসূলের জন্য কুরবান হতে হবে। আর 6টা মানুষ, এই 6 জনের মধ্যে কে কে হাত তুলে দেখা যায় দেখি, কার দিল কাঁদে যে আমার হুজুরের জন্য দেবো আমি 1000 টাকা। কে আছে? ওই এক মুরব্বি আব্বা হাত তুলেছেন, বলুন মারহাবা, নারে তাকবীর। কই, এই একটা হাত তুলেছে, কোথায়? দুটো একসাথে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে দিবে। ওই একটা পিছনে দেখুন, মাশাআল্লাহ, নারে দিবে। এখানে একটা, 5টা, নারে দিবে। আর একটা শেষ আল্লাহর বান্দা হাত তোলে, বলুন শেষ কে তুলবে? হ্যাঁ, ওখানে তুমি দেবে। আরে দাঁড়ান না, যতগুলো বার আমি দেখি, তোমরা সব বোঝো না। যদি দুটো বার হয়, দেখেন এটা বেড়েছে, ওইখানে দেখেন, তাহলে কটা হলো? এখানে আবার 3টে, 13টা হয়ে গেল। বলুন মারহাবা। লাগে 51, এখন 13টা। তাহলে আল্লাহর ঘরের জন্য, আপনার নবীর ঘরের জন্য হচ্ছে 2 পয়সা বারে বারুক না। গরিবের ছেলে পুলেরা পড়াশোনা করে, উলামারা পড়াশোনা করে, হাফেজে কোরআন কোরআন পড়বে, তারা আপনার পয়সায় খাবে, বেকার হবে? বেকার হবে। কিয়ামতের দিনে আল্লাহ কোরআন শরীফকে সুন্দর করে সাজিয়ে দেবে। শোনো, যারা দান করছো তোমরা কি পাবে? শুনবেন না, অসুবিধা হচ্ছে। আল্লাহ পাকের কোরআনকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হবে। ওই কোরআন কিয়ামতের দিনে আল্লাহ পাকের সাজিয়ে নিচে খোরাখুরি করতে থাকবে, যেটা লাউহে মাহফুজে রক্ষিত রয়েছে। ওই কোরআনকে আমার নবীর উপরে ধারাবাহিকভাবে আমার আল্লাহ পাঠিয়েছে। শুনছেন তো? ওই কোরআন আল্লাহ জিজ্ঞাসা করবে, এ আমার কালামুল্লাহ, কোরআন কোন বই নয়, কোরআন কোন কিতাব নয়, কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহ পাকের কথা। ওই কোরআন বলতে লাগবে, এ আমার কালামুল্লাহ, আমার আল্লাহ বলতে লাগবে, এ আমার কালামুল্লাহ, তুমি কি আজকে দিনে কিছু আবদার রাখবে? ওই সময় আল্লাহর কালাম বলতে লাগবে, এ আল্লাহ, আমি আপনার বাণী, আমি আপনার কথা দুনিয়া জমিনে যারা আমাদেরকে প্যার করেছিল, আমাকে মহব্বত করেছিল, মুখস্থ করে সিনায় রেখেছিল, বা আমার শিক্ষার ব্যবস্থা করেছিল, বা আমার জন্য কথা বলেছিল, বা আমাকে চুমা দিয়েছিল, আদর করেছিল, আমার পক্ষে দাঁড়িয়েছিল, আল্লাহ আজকে তাদেরকে আমি আপনার জান্নাতে দেখতে চাই। আরো জোরে বলুন সুবহান। ওই দিন আল্লাহ নবী জানিয়ে দিলেন, কোরআনের ওসিলা করে হাফেজে কোরআনকে এবং কোরআনের পড়াশোনার জন্য যারা ব্যবস্থা করত, তাদের উভয়কে আল্লাহ কোরআনের খাতিরে নাজাত দিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। তাহলে সেই জায়গায় আপনারা দান করছেন, আপনাদের কি বেকার হচ্ছে মনে হচ্ছে নাকি? বেকার হচ্ছে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, 3 শ্রেণীর মানুষ বেহিসাব জান্নাতে যাবে।
তার মধ্যে এক শ্রেণী হলো উলামায়ে হাক্কানি, যাদেরকে রাসূল বলেছেন উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস, তারা বেহিসাব জান্নাতে যাবে। দ্বিতীয় নম্বর হলো কারা? যারা আল্লাহর রাহে নিজের জান মাল কুরবান করে শহীদ হয়ে গেছে, তারা বেহিসাব জান্নাতে যাবে। তৃতীয় নম্বর কারা? যারা কিনা আল্লাহ দ্বীনের শিক্ষার ব্যবস্থা করেছে, মাদ্রাসা তৈরি করে মানুষকে উলামা হওয়ার ব্যবস্থা করেছে, ওই ব্যক্তিগুলোকে আল্লাহ পাক কিয়ামতের দিনে বেহিসাব জান্নাতি করবে। আমার আল্লাহ বড় দয়ালু গো, আমার আল্লাহ বান্দার নামান্য ভালো কাজ দেখলেও কিয়ামতের দিনে নাজাতটা করে দেবে। কিন্তু মনে রাখবেন, এই তিন শ্রেণীকে আল্লাহ বেহিসাব জান্নাত দেবে। এরা জান্নাতে দরজার গোড়ায় গিয়ে নিজেদের মধ্যে আবার কথা কাটাকাটি শুরু হয়ে যাবে, কে আগে ভেতরে ঢুকবে, কে আগে ভেতরে ঢুকবে। কেন? তিনজনকে বেহিসাব জান্নাত আগে দেবে। তিনজনের মধ্যে আবার বলবে, আলেম বলবে আমি আগে ভেতরে এন্ট্রি হব, শহীদ বলবে আমি হব। আলেমদের ওখানে যারা শিক্ষা দিয়ে পড়াশোনা করিয়েছে তারা বলবে আমরা আগে যাব। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাকের ফেরেশতারা চলে আসবে, কি হয়েছে আপনাদের? তখন তারা বলতে লাগবে, না আমি শহীদ হয়েছি আল্লাহ দ্বীনের জন্য। নবী বলেছেন বেহিসাব প্রথম জান্নাতে যাবে, আমি তাই যাব। ওই সময় ফেরেশতা বলবে, তোমরা যে বেহিসাব জান্নাতে প্রথম যাব, এই শিক্ষা তোমাদেরকে কে দিয়েছে? বলবে উলামারা দিয়েছে। আল্লাহর ফেরেশতারা বলবে, তাহলে উলামারা তোমাদের উস্তাদ হয়, উস্তাদ আগে থাকবে, ছাত্র পিছনে থাকবে। ওই সময় দ্বিতীয় ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে, তোমরা কি করেছো? তখন তারা বলবে, আল্লাহ দ্বীনের জন্য আমরা ধন দৌলত ব্যয় করেছি। উলামারা বলেছে আমরা আল্লাহর জান্নাতে বেহিসাব যাব। আবার ফেরেশতারা বলবে, তাহলে উলামারা কোনো তোমাদের উস্তাদ, উস্তাদ আগে থাকবে, ছাত্র প্রথমে পিছনে থাকবে। ওই কিয়ামতের দিনে আলেমরা আগে জান্নাতে যাবে। এ যুবকেরা, তরুণেরা, কিন্তু আলেমদের সঙ্গে মিশতে পারলে, ওই আলেমদের কাতারে থাকতে পারলে, আলেমদেরকে পিয়ার করতে পারলে, কিয়ামতের দিনে তাদের সঙ্গে নাজাত হয়ে যাবে। নবী আমার জানিয়ে দিয়েছে, কেউ যদি আলেমের সঙ্গে এক খাঞ্চায় খেয়েও থাকে, কেউ যদি আলেমের সঙ্গে এক দস্তখানে খেয়েও থাকে, কিয়ামতের দিনে এই রকম ব্যক্তিও ওই আলেমের কাতারে আল্লাহ জান্নাতি হয়ে যাবে। এ যুবকেরা, গল্প করছি না, বুখারী হাদিস বলছি, আল মারউ মা মান হাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে পরকালে তার সঙ্গে জান্নাতে যাবে। একজন আলেমে হাক্কানি ওসিলা করে ৭০,০০০ এমন ব্যক্তিকে আল্লাহ জান্নাতি দেবে, যারা কিনা জাহান্নামী ঘোষণা হয়ে যাবে। আর একজন হাফেজে হাক্কানি ওসিলা করে ৭০ জন এমন ব্যক্তিকে আল্লাহ জান্নাতি করবে, যারা কিনা জাহান্নামী ঘোষণা হয়ে যাবে। তাই মনে রাখবেন, আপনি যদি উলামাদের পিছনে খরচ করেন, মাদ্রাসা বানান, ছাত্রদেরকে খাওয়ান, তুলাবাদের পিছনে যদি আপনি অর্থ ব্যয় করেন, সামান্য অর্থ আপনার কিয়ামতের দিন নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। মাদ্রাসায় কোন বাচ্চাগুলো আসে, যাদের বাপ মা গরিব তাদের বাচ্চারাই আসে, যাদের বাপ মা বড় লোক, মুসলমান ঘরের ছেলেরা, তারা তো কোরআন শেখায় না, তারা স্কুলে পাঠায়, স্কুলে শেখায় কি হাট্টি মাটি মাটি, যারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং, ওই সিং দিয়েই বুড়ো বয়সে বুড়ি বয়সে মাকে মাকে দেবে। তাহলে আমি কি স্কুলের বিরুদ্ধে? না, আমি অলরেডি নলেজ সিটি তৈরি করছি, ওখান থেকে জজ, উকিল, ডিএম, বিডিও যাতে হয়, ছেলেরা পড়াশোনা করে জেনারেল লাইনের পড়াবো। কিন্তু না, আমি বুঝাতে চাইছি এটা যেমন ওটাও দরকার, কিন্তু তেমন ওর শুরুটা যেন কোরআন রাসূলের জীবনীর উপর দিয়ে হয়। আর না হয় ও বড় হলে বড় পুলিশ অফিসার, বড় জজ, বড় ডিএম, বড় উকিল, বড় ডাক্তার, গরিবকে জবাই করে ফেলবে। শুনছেন তো নাকি? কথা বুঝছেন না? বোঝেন? অসুবিধা হচ্ছে নাকি আপনার? চাঁদা তুললাম বলে কষ্ট হয়ে গেল? আমি ডিস্টার্ব তো করিনি। আমি 2 মিনিট দুটোবার বলেছি, 5 মিনিটও সময় লাগেনি। খেয়াল করে দেখেন, আমি দুবার বলেছি, 5 মিনিটও মনে সময়, বাকি সময় জলসাই করছি। অসুবিধা হচ্ছে নাকি আপনার? তাহলে বলুন, আমি ছেড়ে দিই। তাহলে এত ঝিমিয়ে কেন?
খাওয়া হয়নি দুপুরে? আমার কিন্তু হয়নি। আলহামদুলিল্লাহ, আল্লাহ জি হালে রেখেছে, শুকরিয়া। আজকে যদি খেতাম এখানে যে পৌঁছাতাম মনে হয় 4:30 5টায় পৌঁছাতাম। কি করবো, আমার ওই লোক এসে গেছে, তার সাথে বকতে বকতে দেরি হয়ে গেল। সব রেডি করা জিনিস রয়ে গেল, চলে এলাম। কেন? কেসমতে নাই। কেসমত বড় জিনিস বাপ। গালে ভাত রয়ে যাবে, ভেতরে ঢুকাতে হবে না, তার আগে আল্লাহ ডেকে চলে যেতে হবে। কেসমত। কিন্তু আমার তো অসুবিধা হয় না, আমি তো এখনো হজ করতে চাইছি। কিন্তু আপনারা যা ঝিমিয়ে গেছেন, আমাকে তো মনে হচ্ছে দুপুরে মনে হয় শীতের ঘুম ধরেছে নাকি? আমার এক ভাই আছে এই এলাকায়, মিনহাজ। ও খবর পেয়েছে ভাই টাকা তুলছে, ও যেখানেই তুলি খবর পেলে দেয়, একটু একটু হলেও দেয়। তো ও 5,000 টাকা দেবে, আল্লাহ রুজিতে যেন বরকত দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। দিলে আল্লাহ দিলে তো দেবে নাকি? আল্লাহ যেন দেয় তাকে আরো, বলুন আল্লাহুম্মা আমিন। আর যারা 1000 করে দিয়েছে, আল্লাহ যেন এদেরকে অনেক বেশি করে রুজিতে বরকত দেয়। তবে আগামী দিন আরো বেশি করে দেবে, কেন এদের দিনার ইচ্ছা আছে। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে বলুন বলুন, আল্লাহর দ্বীনকে যারা শিখে প্রচার করবে, কোরআনের হাফেজ যাবে, সিনায় রাখবে, 70টা এমন ব্যক্তিকে সাথে করে নিয়ে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা 13 আর 21 কত? 51 কত হয় গো? 64 তো নাকি? 13 আর 51 64 তো নাকি? 70 হতে কত লাগবে? কথা বলছে না তো। 70 হতে কত লাগবে? 70 জন যখন হাফেজে কোরআনের সাথে জান্নাত যাবে, এখানে কি 70টা লোক হবে না? কার দিলে বিশ্বাস আছে আল্লাহ কখন কবুল করে কে জানে। তবে এতটুকু 100% তোমার এই টাকা কিন্তু বৃথা যাবে না, 10 গুণ আল্লাহ বরকত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে বলো, আজ 6 জন দরকার। কজন? 6 জন হলে 70 হয়ে যাবে। আমি তৃতীয়বার আর ডিস্টার্ব করব না ভাই। এই সরি, তৃতীয়বার হচ্ছে, চতুর্থবার বলবো না। শুধু এই 6 জনের আর আশা করব, 6টা লোক আর 1000 করে টাকা নিয়ত করুন। বলুন দেখি, 6টা লোক রাসূলুল্লাহর হাদিসকে বিশ্বাস রেখে কার দিল কাঁদছে যে হ্যাঁ আমি দেবো। চলো কত টাকা কত দিকে চলে যায়। 6টা লোক হাত তুলে বলবেন যে আমি 1000 করে টাকা আমরা 6 জন দেবো। এই 6 জনের মধ্যে প্রথম কি হাত তুলে দেখি। দেখুন এই বাচ্চা কোনো হাফেজে কোরআন হয়েছে, আজকে পাগড়ি প্রদান হবে। যতজন এই মাদ্রাসার সঙ্গে জড়িয়ে আছো, এখান থেকে যত ছেলে কিয়ামত পর্যন্ত ফারাক হবে, তুমি থাকো চাই না থাকো, ওই বাচ্চারা যেখানে যেখানে গিয়ে কোরআন পড়বে, পার অক্ষরে 10টা নেকি পাবে, তুমিও কিন্তু কবরে পেতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন এই সিস্টেমের সঙ্গে তুমি জড়িয়েছো। বলে আর 6টা মানুষ জলদি করে বলেন, এই 6টার মধ্যে কে হাত তুলে দেখি, প্রথম কে হাত তুলে দেখবো, কার দিল প্রথম কাঁদছে বলেন। এই একটা ভাই হাত তুলেছে, ওই একজন তুলেছে, সেইখানে একজন হাত তুলেছে। দেখুন লম্বা করে তোলেন, 3টে একসাথে উঠে গেছে। এই একজন 4টে, ওই যে 4টে, ওই একজন 5 জন। একটা শেষ আল্লাহর বান্দা নারী দিবে, নারী দিবে, আল্লাহ দানকে কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। 70টা হয়ে গেছে। আর না, এবারে পাগড়ি প্রদান হবে, একটু দোয়া হবে, তার আগে আরেকটু কাজ আছে, একটু করে নি, একটু সালামটা দিয়ে নি। ইয়া নবী সালাম। طلع البدر علينا من شنيات الوداع وجب الشكر علينا ما دعا সালাম।
রাসূল সালাম, ইয়া হাবিবি সালামু আলাইহি সালাওয়াতুল্লাহ, ইয়া নবী মদিনা হতে সব কিছু পারেন। বলুন জোরে জোরে বলেন, দেখিতে নবী দেখতে পাই, তাহলে এটা মানেন তো নাকি আপনারা? জোরে জোরে বলুন। এটা হলো আকীদার সঙ্গে সম্পর্ক, এটা ঈমান। কেউ যদি অস্বীকার করে নবী দেখতে পাই না, সে তাহলে বেঈমান হয়ে যাবে। কিন্তু আল্লাহ দেখতে পাই, নবী দেখতে পাই, দুই দেখাবার কিন্তু এক নয়। কিরকম? নবী দেখেন, নবীকে দেখার ক্ষমতা আল্লাহ দিয়েছেন, আর আল্লাহ দেখেন, আল্লাহকে কেউ ক্ষমতা দেননি, তিনি খোদ মালিক। তাহলে পার্থক্য হলো না? হলো না? যেখানে পার্থক্য হয় সেখানে শিরক হয় না। তো নবীকে এই পাওয়ারটা আল্লাহ দিয়েছে কেন? নবীকে আল্লাহ সবার থেকে বেশি ভালোবাসে, তাই নবীকে আল্লাহ মানুষের অন্তরের খবরও জানার ক্ষমতা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে তো? যাক, তাহলে আমার নবী দেখছেন, তিনাকে দেখার ক্ষমতা আল্লাহ দিয়েছেন। যদি হুজুর আজকে ইরাদা করেন যে আজকে সুবর্ণপুর ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা এতিমখানার বাৎসরিক জলসায় আমার কোন উম্মত আমার ঘরের সঙ্গে জোড়ে ইরাদা যদি করেন, অবশ্যই হুজুর দেখতে পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আহারে, মরে সবাইকে যেতে হবে, সব রয়ে যাবে, সব রয়ে যাবে, গাড়ি বাড়ি টাকা পয়সা জমি জায়গা ছেলে পুলে স্ত্রী পরিবার সব রয়ে যাবে। ওই সাদা কাপড়টা নিয়ে চলে যাবে। যদি আল্লাহ রাসূলের হই, থাকবে কাপড় ও লাশ কবরে, ঠিক ওখানেও পোকা উলঙ্গ করে দেবে, সব কাপড় খেয়ে নেবে, গোস্ত খেয়ে নেবে, সব কুড়ে কুড়ে খাবে। নবীর হও, নবীর হও, আল্লাহর হও, সব দেখবে আল্লাহ ঠিক রাখবে। বলো ইনশাআল্লাহ। ইয়া নবী মদিনা হতে সব কিছু পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে। নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। সকলে গায়ে গায়ে বসুন। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা। আমার বাপজানেরা, একটা ছোট্ট কথা আছে, শুনছেন তো নাকি? সবাইকে 1000 করে দিবার মানুষ আছে এখানে? সবাই নাই, কথা ঠিক নেবে ঠিক গো। কিন্তু শক্ত যাই মাদ্রাসায় কিছু দেবো কি গো, শখ যায় না? যায় না? আমি ছেলেদেরকে পাঠাচ্ছি, যার যা খুশি দেন। যার পকেটে নেই আলাদা কথা, যার পকেটে আছে ফিরিয়ে দেবেন না। আল্লাহ নবীর ঘরের জন্য বলছি। আমার আম্মা বোনেদের কাছে বাচ্চাদের ঘরে পাঠাবেন, বড়রা যাবেন না, বাচ্চাদের পাঠাবেন। যার যা খুশি দেন, যার যা খুশি দেন। আর বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার শরীফ, 10 বার শরীফ ইখলাস শরীফ তেলাওয়াত করেন, দোয়া চাওয়া হবে। এরই বিছখানে আমি তো বলেছিলাম বড় ভাইকে দিয়ে পাগড়িটা পরিয়ে দেবে, তো এরই বিছখানে একটু আজ আমাদের হাফেজ সাহেব ভাইদের কত বড় সৌভাগ্যবান এই মা গুনো বাপ গুনো, যাদের বাচ্চারা আজকে হাফেজে কোরআন হয়েছে। আল্লাহ এই বাচ্চা গুলো নসিব বড় করেন, হাফেজে হাক্কানি করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই বাচ্চা গুলোকে সিনাই কোরআন নিয়ে আগামী দিন পরকালে যখন যাবে, সিনাই কোরআনকে নিয়ে যাওয়ার তৌফিক যেন দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আসেন, একটু পাগড়ি প্রদানের কাজটাও হয়ে যাবে। আপনারা সকলে এই পাগড়ি প্রদানের সঙ্গে জড়িয়ে থাকবেন।
এবং ছেলেরা যাচ্ছে, যার যা খুশি হাত লম্বা করে করে দেন, হাত লম্বা করে, কুঞ্জুসি করবেন না, একটু দেন, একটু দেন, আসসালাম দেন জলদি করে আসেন। হ্যালো